তো নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমি লাটাগুড়িতে আছি। আমার সঙ্গে আছে খুব গুণী মানুষ, উনি একজন পেশায় শিক্ষক, ভূগোলের শিক্ষক আর কি। তো বিষ্ণুপদ চক্রবর্তী, সায়নী চক্রবর্তীর বাবা। সায়নী এবার জলপাইগুড়ি জেলায় সমস্ত সায়েন্স আর্টস মিলে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং আর্টস থেকে 481 নম্বর পেয়েছে আর কি। তো ওর বাবা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ভূগোলের শিক্ষক। আমরা স্পেসিফিক্যালি ওনার কাছে ভূগোল সাবজেক্টে 9-10 যারা পড়ছে আর কি, কোন কোন বই তারা, অনেক আমার ছেলেও 9-এ পড়ে, অনেকগুলো বই আছে, যেমন মোদকের বই আছে, গরাঙের বই আছে, যুধিষ্ঠির হাজার বই আছে, কনফিউজ হয়ে যায় বাবা কোন বইটা পড়বো আর কি, বা রেফারেন্স বই কতটা ফলো করবো। তো আমি স্যারকে পেয়েছি, আমি ওই জন্য আর লোভটা সংগ্রহণ করতে পারলাম না। আমি আমার ছেলের জন্য বা যারা এরকম ভিডিওটা দেখছে আর কি, ওর অসংখ্য তাদের কাছ থেকে, স্যারের কাছ থেকে একটা, ওর মেয়ে তো দারুণ করেছে আর কি, স্যারের মেয়ে আর কি। তো স্যারের একটা কথা বলে বলতাম, দারুণ একটা গাইডেন্স আছে আর কি। তো সেটা স্যারের কথা শুনুন। স্যার, আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন বলুন স্যার একটু। নমস্কার, আমি বিষ্ণুপদ চক্রবর্তী। আমি জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আর আমি ওই স্কুলেরই ছাত্রও বটে। আমি ওই স্কুলে শিক্ষক হয়েছিল। হ্যাঁ, 1996 সালে আমি ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর সেই সঙ্গে আমি ওই বছর মনে আছে আমার, আমিও ব্লকে ফার্স্ট হয়েছিলাম, মানে ময়নাগুড়ি ব্লক। হ্যাঁ, 1996 সালে। এবং অনেক দিন পর আমার মেয়ে সেই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিকে জেলায় দ্বিতীয় এবং ব্লকে ফার্স্ট। এটা একটু ভালো লাগার বিষয়। আর ফিরে আসলে, হ্যাঁ, একটু ফিরে এসেছে, কিন্তু আক্ষেপ একটু থেকেই যায় যে আর একটু ভালো হলে হয়তো ভালো হতো। রাজ্যের মেহাতালকে আশা করছি। হ্যাঁ হ্যাঁ, তবে ওর এতে কিছু আক্ষেপ নেই, কেন ও সমস্ত দিক সামলে যেভাবে এই নম্বরটা পেয়েছে আমরা কিন্তু তাতে খুশি। আর ওর আরেকটু নম্বর পাওয়া উচিত ছিল এই জন্যই যে আমি নিজেই ওর হাতের লেখার প্রেমে পড়ে যাই। মানে ওর এত সুন্দর হাতের লেখা, এবং মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এসে বলতো যে, টিচাররা বলতো যে তোর খাতাটা তো ছবির মতো সুন্দর। বললো যে খাতা খুব সাজিয়েছে, ডেকোরেশন, মানে এটাও একটা বড় ব্যাপার। তো ওর হাতের লেখা, বিশেষ করে ইংরেজি হাতের লেখা তো মানে তাকিয়ে থাকার মতো। বাবা হয়ে আমি হয়তো একটু বেশি প্রশংসা করে ফেলছি। সেই দিক থেকে ওর আরেকটু নম্বর হয়তো পাওয়ার কথা ছিল, তো যাই হোক হয়ে ওঠেনি। আর মাধ্যমিকে 85% নম্বর পাওয়ার পরও যেভাবে ঘুরে এই জায়গাটাতে এসেছে, তার জন্য আমি ওকে, এইটা অনেকে দেবেন, অনেক আপনি আজ অভিভাবক বা বাবা বা শিক্ষক হিসেবে এটা আপনি কতটা কিভাবে অনুপ্রাণিত করেছেন, মোটিভেশন করেছেন? অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। আমি খুব বেশি অনুপ্রাণিত করতে পারিনি আমি, কারণ ওই শিক্ষকতা ছাড়াও আমার আরেকটা জগৎ আছে। আমি একটু নাটক নিজে লিখি, নাটক করাই, আমার বাড়িতে সবসময় লোকজন ভর্তি থাকে, নাটকের রিহার্সাল। সেদিক থেকে ওর মা খুব বেশি হয়তো পড়াশোনা করেনি, কিন্তু সারাক্ষণ মেয়ের সঙ্গেই থাকতেন, এবং মূলত ওর মায়ের অনুপ্রেরণাতেই ওর এতটা দূর অগ্রগতি আর কি, এতটাও এগোতে পেরেছে। আমি ওর মায়ের যে অনুপ্রেরণা, সেটাকে আমি মানে এগিয়ে রাখবো আমার থেকেও অনেক বেশি। মার সঙ্গে মানে সবসময় কাছে থাকা, পাশে থাকা আর কি। আর আমি ভূগোলটা পড়িয়েছি, কিন্তু যেটা হয় নিজের বাচ্চাকে ধমকে চমকে, মানে আপনি ভালো জানবেন ইংরেজির শিক্ষক, নিজের বাড়ির বাচ্চাদের নিজেরা পড়ানোটা একটু অসুবিধা, কিন্তু তারপরেও ও খুব ভালো পড়েছে। আলাদা করে ওকে আমি, স্যার 9 বা 10 এর ভূগোলের কোন টেক্সট বইটা কোনটা আপনার পক্ষে মানে ছেলেবেলে ফলো, দুটো তিনটে বই যদি বলেন আপনার। টেক্সট বই আমাদের এদিকে মূলত এখন যেই বইগুলো বেশি মানে পাঠ্যসূচিতে রয়েছে বিভিন্ন স্কুলগুলো থেকে, তো মোদকের বইটা যেমন রয়েছে, তারপরে বইটায় তথ্য থাকে, কিন্তু ছেলেপেলেদের চোখের জন্য, বিশেষ করে এখনকার বাচ্চা কাচ্চা তো জন্ম থেকেই চশমা নিয়ে জন্মাচ্ছে, এবার তাদের জন্য বইটা, আমি এটা বলবো, এটা একটু অসুবিধাজনক। আর বাকি যে বইগুলো রয়েছে, বিদ্যুৎ প্রামাণিকের খুব ভালো বই রয়েছে, তারপরে গরাং, যুধিষ্ঠির হাজরা, এদের যে বইগুলো, মানে বসু মৌলিক যে বইগুলো চলে আর কি, আমার মনে পাঠ্য বই সবগুলোই ভালো। ওই 19-20 এখন যে মানে প্রতিযোগিতার যুগ, তাতে যারা বইগুলো করেন বা যে প্রকাশনীগুলো, তারা নিজেরাও জানেন বইগুলো 19-20, কোনোটাতে একটু তথ্য বেশি, কোনোটাতে কম। আর সেই দিক থেকে আমি বলবো 2-3টে বই যদি থাকে, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। আর রেফারেন্স বই কতটা উপকারিতা আছে আপনার মতে? রেফারেন্স বই আমি মেয়েকে খুব বেশি রেফারেন্স বই কিন্তু আমি দিইনি, ও টেক্সট বইগুলোই পড়তো। হ্যাঁ, আর তার থেকেও আমার মনে হয় যে বিভিন্ন যে কোশ্চেন পেপারগুলো রয়েছে, সেগুলো যদি সলভ করে নিজেদের মতো করে যদি একটু লেখা যায়,
একটা নিজস্বতা থাকবে। এই নিজেদের মতো করে লিখতে পারাটাই আমার মনে হয় যে সব থেকে ভালো। বিষয়ভিত্তিক একটু বুঝে যদি নিজের মতো করে লিখতে পারে তাহলে আমার মনে হয় সেটা সব থেকে। ম্যাপের জন্য ম্যাপটা অনেকে ভয় পায়, ম্যাপের জন্য যে বইগুলো কিনতে পাওয়া যায় আর কি, ম্যাপের অনুশীলনী বই, সেই বইগুলো অনেক সময় কি ওই পয়েন্ট কোথায় করবো না, ওই জায়গাটা অনেক সময় বুঝতে পারে না যে কোথায় একটু কম বেশি হবে কিনা। ওইটা যদি আপনি বলেন কি করে ওটা। এটা নিয়ে আপনি যদি 2-3টে বই দেখেন আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন। তো ছেলেপেলেদের বলবো যে ওইটুকু বিভ্রান্তি নিয়ে মাথা না ঘামাতে, কারণ মোটামুটি একটা মানে ওই আমরা যেটা আশা করি আর কি, অপটিমাম একটা যদি মানে কাছাকাছিও যদি পয়েন্টিং কেউ করে নির্দিষ্ট প্রতীক চিহ্ন বা যে নিয়মগুলো রয়েছে সেই ভিত্তিতে, তাহলে আমরা নম্বর দিয়ে দিই। আমি তো দিই। আমি এমনটাও করেছি যে দেখছি যে বাচ্চাটা 80-তে 79 পেয়ে গেছে, না 90-তে 89 পেয়েছে, আমি চেষ্টা করি একটা নম্বর তাকে পাইয়ে দিতে। কেন আমি চাই যে বাচ্চাটা 100-তে 89 পেলো, সে তার এই নম্বরের গল্পটা যতদিন বলতে পারবে, সে যদি 100-তে 100 পায়, সে সারা জীবন তার উত্তরসূরিদের কাছে এটা বলতে পারবে। তো আমি এটা আমি প্রায় 22 বছর ধরে খাতা দেখছি, আমি কিন্তু এটা কিন্তু চেষ্টা করি 1-2 নম্বর দিয়ে যে ছেলেটা 90-98 মানে 98-99 পাচ্ছে, 100 পাওয়া তার কাছে একই কথা। এটা আমার নিজস্ব মতামত আর কি। জানি না অনেক পরীক্ষক রয়েছেন, তারা আবার এটাকে খারাপভাবে নেবেন না। হ্যাঁ, না এবার এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি, আপনার দৃষ্টিভঙ্গি যেরকম সেরকম। কিন্তু এবার প্রচুর কিন্তু ভূগোলে মাধ্যমিকে প্রায় আমি পরিসংখ্যানগুলো ঘাটছিলাম, প্রায় 42,100 পেয়েছে গোটা পশ্চিম, এটা সব থেকে বেশি ভূগোলে পেয়েছে আর কি। তো এটা স্যারেরা দিচ্ছেন বলেই হয়তো নম্বরটা হয়তো মানে উঠছে আর কি। আর স্যার যেটা বলছিলাম যে আরেকটা যেটা প্রবলেম হয় আমার ছেলের ক্ষেত্রে দেখি, অথেন্টিসিটি, মানে বইগুলো না যে কোন তথ্যটা সঠিক, গুগলে সার্চ করতে গিয়ে দেখা যায় ওই জায়গায় স্যার একটা ছেলেপেলে কনফিউজ হয় কোন তথ্যটা সঠিক হবে এই জায়গাটা আর কি। আধুনিক বা নতুন কোনো তথ্য যদি অ্যাড হয়, যে জেলা অন্তর্ভুক্ত হলো, রাজ্য অন্তর্ভুক্ত হলো, সেইগুলো অনেক সময় বইয়ে থাকে না, আপডেট থাকে না, সেই জায়গায় কিন্তু অনেক সময় সমস্যা হয়। এটা নিয়ে সমস্যা আছে, কিন্তু এটাও খুব বড় সমস্যা নয় আমি বলবো। কেন, কাউন্সিল থেকে যে উত্তরে যে নমুনা উত্তরটা দেওয়া হয় সেখানে বিকল্পগুলো উল্লেখ করা থাকে। হ্যাঁ, বিকল্প উল্লেখ করা থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যদি কেউ যোগ জলপ্রপাত লিখে এবং কেউ যদি কুঞ্চিকল লিখে, আমি দেখেছি যে দুটো উত্তরই দেওয়া থাকে সেখানে। কেন কি, কিছুদিন আগে পর্যন্ত যোগ জলপ্রপাতকে ভারতের উচ্চতম বলা হতো, তারপরে কুঞ্চিকলটা যাই হোক একটা ক্রাইটেরিয়া মেনটেন করে সেটা এখন উচ্চতম হিসেবে পরিগণিত হয়েছে। সেদিক থেকে দুটো উত্তরই এখানে যদি কেউ লিখে, ওই বোর্ড থেকে যে নমুনা উত্তর পাঠায় তাতে দুটোই দেওয়া থাকে, এবং বেনিফিটটা সবসময় স্টুডেন্টদের দিকেই যাতে যায় তার জন্য হেড এক্সামিনারগণ যারা রয়েছেন তারা আমাদের নানানভাবে উদ্বুদ্ধ করেন। স্যার খুব ভালো লাগলো, আপনি একটু লাস্টে চলে এসেছি। স্যার যারা পড়ছে আর কি 9-10-এ বা 11-12 সেমিস্টার সিস্টেম হয়ে গেলো, সবই একই পড়া, তো আপনার তরফ থেকে ছাত্রছাত্রীদের একটু বলুন, আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা করছেন, কী করে তারা পড়বে, কী করে মানে নিজেকে কী করবে, আপনি বলুন আপনার তরফ থেকে। পড়াশোনা তো করতে হবে, আর আমি বই পড়াটা কত, টেক্সট বই পড়তে হবে, আর আমি বলবো সেই সঙ্গে মোবাইলের যে ব্যবহারটা এটা একটু পরিমিত করলে ভালো হয়। হ্যাঁ, বাচ্চাদের আমরা সেইভাবেই শেখাবো যে মোবাইলটা তো নিশ্চয়ই জরুরি এখনকার যুগে, কিন্তু সেটাকে যাতে আরেকটু তার ব্যবহারটা যাতে আরেকটু পরিমিত হয় সেটা একটু দেখতে হবে। এই জায়গাটায় আপনার মেয়েকে জিজ্ঞাসা করলাম, অনলাইন এডুকেশনটা কতটা কার্যকরী বলে মনে হয় আপনার? বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা পড়াচ্ছে সেইগুলো, না আমার ওখানে গিয়ে আরও বেশি খারাপ হচ্ছে আর কি, রিলস ফিলসের দিকে চলে যাচ্ছে? এটা শহুরে যে ব্যবস্থা রয়েছে, পৌর ব্যবস্থায় হয়তো অনেকটাই ভূমিকা পালন করছে, কিন্তু গ্রামীণ যে ভারত রয়েছে, গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে সেখানে এখনও তেমন বেশি ফলপ্রসূ নয়। যেমন আমাদের বিদ্যালয়ের কথাই বলি, আমরা চেষ্টা করেছিলাম এই 3rd সেমিস্টারের অনলাইন ক্লাস করার জন্য, কিন্তু ওই 2-1 জনের বেশি কেউই জয়েন করেনি। আমরা উৎসাহ হারিয়ে ফেলেছি। যাই হোক, তাও আমরা চেষ্টা করে যাচ্ছি। আর অনলাইন পড়াশোনা নিশ্চয়ই ভালো, আমার মনে হয় সেটা উঁচু ক্লাসের ক্ষেত্রে সেটা বেশি সুফলজনক, আর নিচু ক্লাসের ক্ষেত্রে অনলাইনে গিয়ে সেটা আবার মানে লাইনচ্যুত হওয়ার একটা সম্ভাবনা থাকে। স্যার আমি যেটা প্রসঙ্গটা চেঞ্জ করলাম, ওই টিপস মানে যারা পড়ছে তাদের, হ্যাঁ, তোমরা ভালো করে পড়াশোনা করো, খাতাটা সুন্দর করার যে চেষ্টা এটা তোমাদেরকে মানে যে কোনো মূল্যে করতে হবে। কেন কি, একজন পরীক্ষকের কাছে তোমার খাতাটাই তোমার পরিচয় বহন করবে। খাতাটা সুন্দর করবে, হাতের লেখা একটু ভালো করার চেষ্টা করবে। কেন কি, এটা একটা বলবো এটা একটা অন্য রকমের একটা প্রতিভা। তবুও চেষ্টার উপরে কিছু নেই, চেষ্টা করলে ভালো করাই যায়।
আর বানান ভুলটা যতটা সম্ভব কম করতে হবে, আর মানে সঠিক তথ্য দিয়ে খুব সংক্ষিপ্ত উত্তর, এতে সময় এবং যে পরিশ্রম দুটোই বাঁচবে, এবং আমাদের যারা আমরা খাতা দেখি তাদেরও অনেকটাই সুবিধা। তো আপনার তো মনে হয় ভূগোলে 100 তো অবশ্যই উঠছে। আমি খুব দুঃখিত যে বিগত এই 15 বছরে এইবারই প্রথম ভূগোলে আমার কাছ থেকে কেউ 100-তে 100 পায়নি। হ্যাঁ, না না, আমার কাছে 100 পেয়েছে। আমার যে কয়েকটা স্টুডেন্ট, আমার মেয়ে যেমন, আমি একজন ছাত্রকে আমি দেখাতাম, ও 99-তে গিয়ে থেমেছে মাধ্যমিকে, আর আমার মেয়েও 99-তে গিয়ে থেমে গেছে, আর 100 পাইনি। এটা হয়তো আমার মেয়ের ভাগ্যের জন্যই হয়নি, নইলে হয়তো কেউ না কেউ পেত। যাই হোক, এটা একটা আফসোস থেকে গেল যে এই 15 বছর এই প্রথম আমার কাছে এই বছর 100-তে 100 হয়নি, কিন্তু 99 প্রচুর আছে। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতন শিক্ষক এরকম স্কুলে খুব সুন্দর স্কুলের পরিবেশ বা স্কুলের পড়াশোনা, এই স্কুলটা জেলার মুখ উজ্জ্বল করেছে আর কি। এরকম করে সরকারি স্কুলগুলো এগিয়ে গেলে আমরা কিন্তু সরকারি স্কুল বেঁচে যাবে আর কি। নাহলে আমাদের যে এরকম করে বেসরকারীকরণ হচ্ছে, তাতে আমাদের আরেকটা কথা বলি যে আমাদের স্কুলের পাশেই রয়েছে উত্তরবঙ্গের সবথেকে বড় শৈবতীর্থ বাবা জল্পেশ্বর ধাম। যদি সময় হয় সমস্ত দর্শকদের বলবো যে একবার হলেও আসুন, সবার খুব ভালো লাগবে। ময়নাগুড়িতে বাবা জল্পেশ্বর ধাম, বাবা জল্পেশ। শ্রাবণ মাসে খুব বড় মেলা হয়, এক এক দিনে প্রায় 3-4 লক্ষ লোকের সমাগম ঘটে। হ্যাঁ, ওই প্রত্যেক রোববার সোমবারে যে মেলাটা হয়। আর ফাল্গুনী মেলা প্রায় 10 দিন ধরে চলে, সরকারি উদ্যোগে এই মেলাটা হয়। এবং উত্তরবঙ্গে যে কোচবিহারের যে রাসমেলা, তার প্রায় সমপর্যায়ের একটা মেলা এখানে হয়। জানা থাকলো অবশ্যই একদম কাছে 14-15 কিলোমিটার মধ্যে এটা দেখতে পারেন আর কি। তো স্যার, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। ঠিক আছে, নমস্কার সবাইকে, থ্যাংক ইউ।